জাতিভেদ ভাঙতে তিনি নিম্নবর্গ মানুষের হাতে খাওয়া দাওয়া এবং সেবা করতে থাকেন। টাকা পয়সাকে তিনি গঙ্গায় ছড়ে ছড়ে ফেলে দিতেন আর বলতেন, মাটি টাকা, টাকা মাটি। অতিরিক্ত ভক্তি কি পাগলামি? কামারপুকুরে গুজব ছড়িয়েছিল গদাধর আর স্বাভাবিক নেই। দক্ষিণেশ্বরে অতিরিক্ত সাধনা ও শ্রমে শ্রীরামকৃষ্ণ পাগল হয়ে গেছেন। মা চন্দ্রমণি দেবী ও দাদা রামেশ্বর চট্টোপাধ্যায় তারা ভেবেছিলেন বিবাহের পর সাংসারিক দায় দায়িত্বর ভার গদাধরের কাঁধে চাপলে আধ্যাত্মিক সাধনার মোহ কেটে যাবে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসবে। শ্রীরামকৃষ্ণকে বিবাহের কথা বলতে তিনি আপত্তি তো করলেনই না, বরং তিনি বলে দিলেন কামারপুকুরে 3 মাইল উত্তর পশ্চিমে জয়রামবাটি গ্রামের রামচন্দ্র মুখোপাধ্যায় গৃহকন্যার সাক্ষাৎ পাওয়া যাবে। 1859 সাল, পঞ্চম বর্ষীয়া বালিকা 23 বছরের শ্রীরামকৃষ্ণর সাথে শাস্ত্রমতে বিবাহ সম্পূর্ণ হয়। তখন শ্রীরামকৃষ্ণের বয়স 23 বছর। এই বয়সের পার্থক্য আজ আমাদের কাছে অস্বাভাবিক মনে হলেও তখনকার সময় এটা অস্বাভাবিকের কিছু ছিল না। বিবাহের বাঁধন শ্রীরামকৃষ্ণকে সাধনা থেকে দূরে সরাতে পারেনি, বরং তার আধ্যাত্মিক তৃষ্ণা আরো বেড়ে যায়। জাতিভেদ ভাঙতে তিনি নিম্নবর্গ মানুষের হাতে খাওয়া দাওয়া এবং সেবা করতে থাকেন। টাকা পয়সাকে তিনি গঙ্গায় ছড়ে ছড়ে ফেলে দিতেন আর বলতেন, মাটি টাকা, টাকা মাটি। লোকজন ভাবতে শুরু করে তিনি পাগল হয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণ এতটাই সংবেদনশীল হয়ে ওঠে, টাকা তার গায়ে ছোঁয়ালেই তিনি কেঁপে উঠতেন। দেহে তীব্র জ্বালা, ঘুমহীনতা দেখা যেত। শেষ পর্যন্ত তিনি মন্দিরে কাজও করতে পারেন না। ডাক্তাররা বলেন এ রোগের চিকিৎসা সম্ভব নয়। 1861 সালে ভৈরবী ব্রাহ্মণী নামে এক গেরুয়া বস্ত্র পরিহিতা এক যোগিনী দক্ষিণেশ্বরে উপস্থিত হন, যার প্রকৃত নাম ছিল যজ্ঞেশ্বরী এবং তার বয়স ছিল বছর 40-এর কাছাকাছি। তার জীবন সম্পর্কে তেমন কিছু জানা যায়নি, কিন্তু তিনি ছিলেন শাস্ত্রজ্ঞা ও তন্ত্র ও বৈষ্ণব সাধনের সিদ্ধা। শ্রীরামকৃষ্ণ ভৈরবীর কাছে তার ভাবনা ও দৈহিক পীড়ার বর্ণনা দিলেন। ভৈরবী তাকে আশ্বস্ত করে বললেন তিনি পাগল হয়ে যাননি, বরং আধ্যাত্মিক মহাভাব তাকে আশ্রয় করেছে। ভৈরবীর পথ নির্দেশনায় শ্রীরামকৃষ্ণ তন্ত্র মতে সাধনা শুরু করলেন, আর এই সাধনায় তার সমস্ত শারীরিক ও মানসিক পীড়ার উপশম হলো।